সায়েন্টিস্টদের অভাবনীয় চিন্তা শক্তির উপর ভর করে কম্পিউটার টেকনোলজি তার আকার আকৃতিতে অনেক পরিবর্তন নিয়ে আসছে। আর এই পরিবর্তন শুধুমাত্র আমাদের ব্যবহারের উপযোগী বা ব্যবহারকে সহজ করে এই কথাটাকে মাথায় রেখেই হয়েছে। পূর্বে অনেক রকমের কম্পিউটার আবিষ্কার হয়েছে, কিন্তু কালের বিবর্তনে দুটো ফর্মই এখন পর্যন্ত সবথেকে জনপ্রিয় হয়ে রইল। অ্যান্ড নাও দিস ইজ ইভেন বেটার। দিস ইজ ASUS Zenbook Duo 2024, a dual screen form factor laptop। একেবারেই নতুন কোনো কনসেপ্ট না, কিন্তু এই শেপটাকে বানানো কিন্তু খুবই চ্যালেঞ্জিং। হাতে নিয়ে দেখলেই বোঝা যায় ASUS এখানে ইঞ্জিনিয়ারিং এ দক্ষতার পরিচয় দেওয়ার কমতি রাখে নাই। শেপ অ্যান্ড দি গ্যাপস আর প্রিসাইজ। কিবোর্ড সহ ল্যাপটপটির ওজন 1.65 কেজি আর কিবোর্ড ছাড়া 1.35 কেজি। এই ডিটাচেবল কিবোর্ডটা সরিয়ে নিলে এই ল্যাপটপটাকে বেশ খানিকটা হালকাই মনে হয়, যদিও এটার ওজন মাত্র 300 গ্রাম, কিন্তু এটাকে ইন্ডিভিজুয়ালি হাতে নিলে কোনো ওজনই মনে হয় না। কিন্তু যখন এটা ল্যাপটপে দিবেন তখন আপনি ল্যাপটপের ওজনটা কিছুটা হলেও ফিল করবেন। এই বাটনগুলোতে টাইপ করে আমার কাছে কমফোর্টেবল লেগেছে, যদিও কিবোর্ডটা ঠিক মাঝখানে কিছুটা ফ্লেক্স হয়। আর এখানে শুধু কিবোর্ড না, আচ্ছা বড় সড় রকমের একটা ট্র্যাক প্যাড, যেটা পার্সোনালি আমার কাছে এটা রেসপন্সিভনেসটা চমৎকার লেগেছে। তো এমন একটা ল্যাপটপকে ক্যারি করার জন্য এটার বক্সের ভেতরেই এরকম একটা ব্যাগ এসেছে। সো অ্যাজ ইউ ক্যান সি, শুধু ডুয়াল মনিটরই না, এই ডিটাচেবল কিবোর্ডটা ল্যাপটপটাকে বানিয়েছে একটা মাল্টিটাস্কিং মনস্টার। ইউ ক্যান ইউজ ইট লাইক এ রেগুলার ল্যাপটপ, অথবা যদি কোনো কারণে কিবোর্ডটা বাসায় ভুলে ফেলে কর্মক্ষেত্রে চলে আসেন, ডোন্ট ওয়ারি, ASUS গট ইউ কভার্ড। কিবোর্ডটা ডিটাচ করে কিকস্ট্যান্ডটা তুলে দিলে হয়ে যাবে আপনার মাল্টি মনিটর ওয়ার্ক স্টেশন, or you can rotate this 90 degree to do your job more efficiently. And finally, we have this sharing mode, যেখানে ডিসপ্লেটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে অপোজিট সাইডে থাকা কোনো ব্যক্তির সাথে আপনি কন্টেন্ট শেয়ার করতে পারবেন। দিস ইজ আনইমাজিনেবল, এবং কি আপনারা এই মুহূর্তে অন্য কোনো ল্যাপটপ থেকে এই যে ফায়দাগুলো এটা পাওয়া অলমোস্ট ইম্পসিবল। তবে এই ফর্ম ফ্যাক্টরটা যদি জনপ্রিয় হয়ে ওঠে তাহলে আশা করা যায় যে খুব শীঘ্রই মেইন স্ট্রিমে এই ধরনের ল্যাপটপগুলো বেশি দেখা যাবে। ASUS কিন্তু এই ল্যাপটপের ডিসপ্লে তো বাজিমাত করেছে। এখানে দুইটা 14 ইঞ্চি ডিসপ্লে আছে, যেগুলো হচ্ছে 120 হার্টজের 3K OLED প্যানেল। দিস ইজ এ টাচ স্ক্রিন ডিসপ্লে, যাকে ASUS বলছে ASUS Lumina OLED। অ্যাবসলিউটলি স্টানিং ডিসপ্লে, টু বি অনেস্ট। এটা একটা ড্রিম ডিসপ্লে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, নো ডাউট। তাছাড়া এই ডিসপ্লেটা 500 নিটস পিক ব্রাইটনেস দিবে, এবং এটার HDR এক্সপিরিয়েন্সটা আমার কাছে স্টানিং লেগেছে। তাছাড়া এই ডিসপ্লেটা TUV লো ব্লু লাইট সার্টিফাইড, সো ইট ইজ কাইন্ড অফ সেফ ফর আওয়ার আইজ। অলসো ASUS OLED কেয়ার আছে এই ডিসপ্লেতে, যেটা ডিসপ্লে বার্নিং ইস্যুটাকে রোধ করবে। ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে। তো ডিসপ্লেটা পেন সাপোর্টেড, আপনারা বক্সের ভিতরে এই কলমটা পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা আসলে টুকটাক আর্ট করতে পারবেন। যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তাদের কাজে আসবে, যদিও আমি ব্যবহার করে দেখেছি স্লাইটলি ডিলে আছে, যেটা আরেকটু এটা বেটার হওয়া উচিত ছিল। নতুন এই জেনবুক ডুওতে সবথেকে স্ট্যান্ডার্ড ফিচারটা হচ্ছে যে এর হার্ডওয়্যার বেকড AI এক্সপেরিয়েন্স। আপনারা জানেন বা জানবেন যে এই মুহূর্তে বেশিরভাগ ক্রিয়েটিভ সফটওয়্যার প্ল্যাটফর্মগুলো তাদের বেশিরভাগ টুলস ইনক্লুড করেছে AI বেসড, অর্থাৎ সেই সফটওয়্যারগুলোর কিছু টুলস আপনাকে ব্যবহার করতে গেলে হার্ডওয়্যারগতভাবে AI সাপোর্টটা থাকতে হবে। দ্যাটস ওয়াই এই ল্যাপটপটিতে ফিচার করা হয়েছে অল নিউ ইন্টেল আলট্রা প্রসেসর, অ্যান্ড স্পেসিফিক্যালি আমার হাতের এই ইউনিটেতে আছে ইন্টেল আলট্রা 9 185H প্রসেসর। এই প্রসেসরের নতুনত্ব বা বিশেষত্ব হচ্ছে যে এটা অল নিউ মিটিওর লেক আর্কিটেকচারে তৈরি হয়েছে, বিল্ড হয়েছে TSMCর 4 ন্যানোমিটার, যেটাকে ইন্টেল 4 বলা হচ্ছে। এটার ভেতর পারফরমেন্স কোর, এফিশিয়েন্ট কোরের পাশাপাশি আরো দুটো লো পাওয়ার কোর আছে, যারা মূলত NPU হিসেবে কাজ করবে, বা নিউরাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ AI এর কাজটা এই প্রসেসর হবে। আরো আছে নতুন ইন্টেল আর্ক ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। CPU এবং GPU-তে আসলে ঠিক কতটুকু ইমপ্রুভমেন্ট আসছে সেটা লাস্ট জেনারেশন অর্থাৎ 14th জেনারেশন ইন্টেলের প্রসেসরগুলোর সাথে কম্পেয়ার করে দেখলেই বোঝা যাবে যে হার্ডওয়্যার ওয়াইজ এটা কতটুকু ইমপ্রুভ হয়েছে। বাট এটা হার্ডওয়্যার ওয়াইজ যদি আগের জেনারেশন থেকে খুব বেশি ইমপ্রুভ না হয়ে থাকে, আমি বলবো এটা আগের জেনারেশনগুলোর থেকে অনেক বেশি ভার্সেটাইল হয়েছে। সো এখন থেকে AI ওয়ার্কলোডগুলো যে ধরনের সফটওয়্যারগুলোতে প্রয়োজন পড়ে, যেমন ধরুন অ্যাডোবি ফটোশপ, প্রিমিয়ার প্রো, অথবা যে উইন্ডোজের বিল্ট ইন উইন্ডোজ কোপাইলট, এই জিনিসগুলোতে খুব সুন্দর একটা ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স পাওয়ার পসিবিলিটি আছে। তো চলুন CPU এবং GPU পারফরমেন্স সম্পর্কে ধারণা নেওয়ার জন্য কয়েকটা বেঞ্চমার্ক আমরা একটু চোখ বোলাই। গিগবেঞ্চে এই প্রসেসরটা সিঙ্গেল করে 2291, মাল্টি করে 11772 স্কোর করেছে, যেটা আসলে আমি এক্সপেকটেশনে যেমনটা রেখেছিলাম তেমনটাই পেয়েছে। গিগবেঞ্চে এটার ইন্টারনাল GPU অর্থাৎ ইন্টেল আর্ক GPU-কে একটু টেস্ট করেছিলাম ভুলকান API-তে, যেখানে এটা স্কোর করেছে 31266, যা কিনা ইন্টেলের প্রিভিয়াস ইন্টিগ্রেটেড গ্রাফিক্সগুলোর তুলনায় ভালো একটা বুস্ট আসছে। এরপর সিনেবেঞ্চ R23-তে এটা CPU-তে মাল্টি করে স্কোর করেছে 12501। তবে আমরা যদি এই গ্রাফের দিকে তাকাই, এখানে দেখা যাচ্ছে Core i9 9th জেনারেশন প্রসেসরের তুলনায় ভালোই একটা আসলে জাম্প আসছে এখানে। যাই হোক, এটার ইন্টারনাল গ্রাফিক্সের পারফরমেন্সটা ভালো করে জানার দরকার, যে এটা আসলে গেমিংটা কিভাবে হ্যান্ডেল করতে পারে। তো সেই জন্য 3D মার্কের স্টিল নোমাডে আমি এটাতে প্রথমে টেস্ট করি। এই টেস্টিংটা আসলে এই ধরনের ল্যাপটপের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, দেখতে পাচ্ছেন 752 স্কোর করেছে। এটা আসলে একদম হাই এন্ড গেমিং ডেস্কটপগুলোর জন্য একটা টেস্টিং।
তবে এই ল্যাপটপের জন্য অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট হচ্ছে স্টিল নোমাড লাইট, যেখানে আমরা 3133 স্কোর করেছি, যা বেশ ডিসেন্ট এবং এটা আসলে ইন্ডিকেট করে আপনারা এই ল্যাপটপটাতে বেশিরভাগ ই স্পোর্টস টাইটেলগুলো আপনারা এই ল্যাপটপে ইজিলি মিডিয়াম টু হাই গ্রাফিক সেটিংসে 60 FPS পেয়ে যাবেন। তারপর ইমেজিন সুপার পজিশনে এটাতে 1080p এক্সট্রিম সেটিংসে 2128 স্কোর করেছে, যা আসলে খুব একটা ইমপ্রেসিভ না। স্বাভাবিক ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের ক্ষেত্রে এটার টেস্ট রেজাল্ট ভালো হওয়ার কথা না, তবে এটারই 1080p হাই গ্রাফিক সেটিংসে এটা 4242 স্কোর করেছে, যা এগেইন ইন্ডিকেট করে আপনারা এই ল্যাপটপটাতে মিডিয়াম টু লাইট ওয়েট গেমসগুলো অথবা ইন্ডি গেমসগুলো অথবা ই স্পোর্টস টাইটেলগুলো মিডিয়াম টু হাই গ্রাফিক সেটিংসে ইজিলি 60 FPS এর বেশি খেলতে পারবেন। সো আশা করি লাস্ট জেনারেশনের ইন্টেল প্রসেসর ইউজাররা এই মুহূর্তে এটাতে ঠিক কতটুকু পারফরমেন্সের একটা আপলিফট হয়েছে সেটা আপনারা আন্দাজ করতে পারছেন। আর যারা নিউ কামার আছেন তাদের জন্য এই প্রসেসরটা ডেফিনেটলি একটা হোল নিউ এক্সপিরিয়েন্স অফার করতেছে। সর্বোচ্চ 35 ওয়াট কনজিউম করায় এই ল্যাপটপটি এর স্লিম প্রোফাইলটা সম্ভব হয়েছে। সাথে এই স্লিম প্রোফাইলের ভেতরে আমরা পাচ্ছি 75 ওয়াট আওয়ারের একটা মোটামুটি বড়সড় একটা ব্যাটারি। আপগ্রেডেবিলিটির কথা বললে কিক স্ট্যান্ডের নিচে সহজে এসএসডি আপগ্রেড করার একটা অ্যাক্সেস আছে। আর কোনো আপগ্রেড করার সহজ রাস্তা এই ল্যাপটপটাতে নাই, কারণ এই ল্যাপটপটা অনেকটাই স্মার্টফোনের মতো তৈরি করা হয়েছে। অর্থাৎ এটা র্যাম রম ভেরিয়েন্টটা নির্দিষ্ট। যেমন এই ল্যাপটপটা দুটো ভেরিয়েন্টে হয় বাজারে, একটা হচ্ছে ইন্টেল কোর আল্ট্রা 7, সেখানে আপনারা 16 অথবা 32 জিবির দুটো র্যাম ভেরিয়েন্ট পাবেন, ইন্টারনাল স্টোরেজ 1 টেরাবাইট PCI Gen 4। এবং এটা হচ্ছে কোর আল্ট্রা 9, যেটার একটাই ভেরিয়েন্ট 32 জিবির র্যাম এবং 1 টেরাবাইট UFS 4.0 স্টোরেজ। ঘটনা হচ্ছে যে এতে ব্যবহৃত হয়েছে LPDDR5X অনবোর্ড র্যাম। অনবোর্ড র্যাম মানে হচ্ছে যে র্যামটা ডিরেক্টলি মাদারবোর্ডে সল্ডার করা, যেমনটা আমাদের স্মার্টফোনেও থাকে। এবং এই LPDDR5X র্যামটা একটা টিপিক্যাল সোডিয়াম DDR5 র্যামের তুলনায় অনেক ভালো পারফর্ম করে। সো ইট ইজ ওভারঅল বেটার। বাট এটার মধ্যে যে PCI Gen 4 SSD ব্যবহার করা হয়েছে, এটার স্পিড টেস্ট রেজাল্টটা দেখে আমি কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ এই প্রাইস সেগমেন্টের একটা ল্যাপটপে আমার হিসেবে একটা এভারেজ মানের Gen 4 SSD ইউজ করা হয়েছে। কারণ আমরা এখানে পাচ্ছি রিড স্পিড প্রায় 5 গিগাবাইটস পার সেকেন্ড এবং রাইট স্পিড প্রায় 3.5 গিগাবাইটস পার সেকেন্ড। পার্সোনালি আমি ল্যাপটপ স্পিকারের ফ্যান না, আমার কাছে দুনিয়ার প্রায় সব ল্যাপটপের স্পিকারই এভারেজ মনে হয়, তুই একটা এক্সেপশন বাদে। তো সেখানে এটার ল্যাপটপের স্পিকারটাকে যদি আমি একটু এক্সপ্লেন করি, ব্যাপারটা হবে এইরকম যে দিস ইজ নাথিং সারপ্রাইজিং টু মি, বাট এটার লাউডনেসটা একটু ভালো, বিকজ ট্রেবলের দিকে অনেক বেশি ফোকাস করা, যার কারণে সাউন্ডটা একটু সারাউন্ডিং মনে হয়। বাট যেহেতু কোনো বেজের উপস্থিতি নেই, সো সাউন্ডের মধ্যে ডেপথ ফিলটা আসলে তেমন একটা আসে না। আজকের মতো ASUS Zenbook Duo-কে নিয়ে আলোচনা এখানে শেষ করছি। সর্বোপরি এটার ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমার একটা আশা থাকবে, সেটা হচ্ছে যে আরও একটু বেশি স্লিম এবং সিমেট্রিক্যাল বেজেল নিয়ে এটা বাজারে হাজির হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ অ্যান্ড ঈদ মোবারক।